দিনের শুরুতে কুল বলে রিসালাতের জায়গা দিয়েছেন, আপনি নারায়ে তাকবীর থেকে আমার নবীর রিসালাত কেটে দিয়েছেন। এটা খারিজিয়তের কাজ, এটা কখনো সুন্নিয়তের কাজ হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহু আলামু বলেন নাই, যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া আল্লাহ, না, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান, ফেদাকা, হুজুর আমার মা বাবা আপনার কদমে ফেদা। আরো কি, তুবতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলের দরবারে তওবা করলাম। সাহাবায়ে কেরাম তফরিক করলেন না, আপনি খারিজিয়তের বাতাস দেওয়ার জন্য উম্মতের সিনা থেকে আকীদায়ে ইশক, আকীদায়ে আদব, আকীদায়ে তাজিমকে খতম করার জন্য, উম্মতকে আহলে সুন্নাত ওয়াল জামাতে 1300 বছরের আকীদা থেকে দূরে রাখার জন্য পুরা বাংলাদেশের মধ্যে খারিজিয়তের এক জাল বসানো হয়েছে, জাল ছড়ানো হয়েছে। প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল, খারিজিয়তের জাল এমন ভাবে বিছানো হয়েছে। এখান থেকে যদি আমরা মুক্তি চাই, আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা নামাজি হবেন, মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না। আপনার ভিতরে যদি নাজাসাত থাকে, তাহারাত শিখতে না পারেন, তাহলে মিশনের কাজ হয় না। আমার নবী সিদরাতুল মুনতাহা, অতঃপর লা মাকাম, যখন ফেরেশতার জগতে আমার নবী জিবরিল আমিন নবীর সাথে ইনসানে কামেল উপরে যাচ্ছে, জিবরিলও উপরে, একটা পর্যায়ে জিবরিলও আর যাইতে পারে না। পুরা পৃথিবী যেখানে স্থির দাঁড়িয়ে, সেখান থেকে ইনসানে কামেল লা মাকামের সফরে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লার জায়গার মধ্যে ইনসানে কামেল পৌঁছে গেছে, যেখানে ফেরেশতা পর্যন্ত পর মারতে পারে না। সেইজন আমার নবী, সেইজন আমার নবী। তো সুন্নিরা বেশি দরুদ পড়ে, সুন্নিরা দরুদ পড়ে কারণ দরুদ সুন্নিয়তের আলামত, দরুদ সুন্নিয়তের আলামত। বেশি দরুদ পড়বেন, আমার নবী বলেছেন একবার পড়বে 10 বার দেখে। ও দরুদ পড়বো না, দরবারে বিদায় বলছি আর কি, দরবার না হলে বলতাম না, সাহস করে। আর উলামায়ে কেরাম থাকলে একটু সাহস লাগে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যেটা করি কাজ, সেটা ফজিলতপূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলতপূর্ণ? চিন্তা করে বলিয়েন, পরে দুঃখে পড়ে যাবেন। আমরা কাজ যেটা করি সেটা ফজিলতপূর্ণ হবে না আল্লাহটা ফজিলতপূর্ণ হবে? আল্লাহ কি নামাজ পড়েন? নামাজ কে পড়ে? আমরা। আল্লাহ কি করে? দরুদ পড়ে। এবার উত্তর আপনারা দেন, আমি দিব না। কোনটা ফজিলতপূর্ণ ওটা আপনারা নিয়ে থাকেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ দেখেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর কি পড়ে। আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন, রাসূল বললে অসুবিধা হইতো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলার রাসূল বললে তো অসুবিধা নাই, কিন্তু বলেছেন নবী। আমি বিশ্বাস করেন, আমার মাথার মধ্যে প্রশ্ন একটা ঢুকলে যতক্ষণ এটার কোনো সলিউশন পাওয়ার, এসে সবার ক্ষেত্রে হয়, হয় না, ঘুম আসে না, কি কোথায় যায়, এটা কেন হইলো, কেন হইলো, কোনটাও নাই। আয় হায় হায়, আমাদের এক শেখ উস্তাদ বলতে বলতে হঠাৎ করে সুবহানাল্লাহ, উনি কোন কারণ বাদে এই কথাটা বলা শুরু করেছে। এটা হচ্ছে এখনো আল্লাহর ধরতির মধ্যে উলামায়ে কেরাম আছেন যারা কশফের মাধ্যমে সাইলের সওয়াল জেনে যান, প্রশ্নকারীর প্রশ্ন জেনে যান। তো উনি বলতেছেন, যদি রাসূল বলতো তো আমার নবী রাসূল কখন হয়েছেন? যখন নবীকে বলেছে প্রচার করো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, হাবিব এবার প্রচার করা শুরু করে। নবী রাসূল হয়ে গেছে, নবী রাসূল হয়ে গেছে। তো যদি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলার রাসূল বলতো, তাইলে তো যেই তারিখ থেকে রাসূল হয়েছেন দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে। আমার আল্লাহ রাসূল বলেন নাই, বলেছেন নবী। তো হুজুর আপনি কখন থেকে নবী? তো যখন কোনো কখন ছিল না তখন থেকে নবী। মানি হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না, কোরআনের গেটওয়ে বলে, মেইন গেট কি? সূরাতুল
ফাতিহা এটা কোরআনের মেইন গেট, এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন, এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন। তো কোরআনকে বলা হয় আয়াতে মাসতুর। আয়াতে মানে এমন নিদর্শন আল্লাহর যেটা লিখিত, যেটা লিখিত, এটা আয়াত। আবার আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকটা আয়াত আছে, এটাকে বলে আয়াতে মানজুর। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে আপনি বুঝতে পারছেন আল্লাহ একজন আছে, নাইলে এই কাজ হইতো না। সমুদ্র আমার ভাই গো, দূর ভাই আপনারা শুধু শুধু হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন এটা সায়েন্সের যুগ, দেখছেন নি অবস্থা, কত মাস্টার হয়ে গেছে। তো আমি বললাম ভাই সমুদ্র দেখতেছেন না, তো কি হইছে? আল্লাহ এটা আমার দাদা বানাইছে। চুপ করে আছে, কিছু বলে না। আল্লাহ বলেন কিছু একটা বলেন, কোনা এটা কেমন কেমন হয়ে গেল না? আল্লাহ কেমন কেমন কি হইছে? মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন? হ্যাঁ এটাই তো আমি আপনার মুখ থেকে বের করতে চাইতেছি। সমুদ্র একটা বিশাল জিনিস, সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে। তাইলে কোন অসীম যদি না থাকে, এত অসীম জিনিস কেউ বানাইতে পারতো না। ওইটাকে আমরা আল্লাহ বলি। আল্লাহ এখন আরেকটা বলি কি, আল্লাহ এই যে দেওয়াল দেখতেছেন, এটা বানাইছে আমার আল্লাহ। তো বলে যে আপনি কথারে বেশি পেছান। আল্লাহ না কিছু একটা তো বলে, কোন দেওয়াল বানানোর জন্য তার আল্লাহর দরকার নেই। আল্লাহ হ্যাঁ, দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য, যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য না। প্যান্ডেল যদি আল্লাহ বানাই বলি বিশ্বাসযোগ্য হবে? কেউ বিশ্বাস করবে, কোনো পাগলও বিশ্বাস করবে না, কোনো মাথা খারাপ। কারণ এটা সামান্য জিনিস, মানুষ বানাই ফেলতে পারবে। কিন্তু যদি কোন সৃষ্টি যারা নাই 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 বলে, তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে, বিশ্বাস করবে না। কেন? তো বড় জিনিস, বড় জিনিস বানানোর জন্য বড় লাগে, বানানোর জন্য বড় লাগে।